ফাইনালি আমার সবজিটা দেখতে এমন হয়েছে। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়ো, কাঁকরোল, ভিন্ডি, চিচিঙ্গা। আসলে আমি বেশি করে ঝোল নিব। বিসমিল্লাহ। আসলে অনেক টেস্ট, আপনারা না খেলে বুঝবেন না। আমি শুধু সবজিটাই খেয়ে নিয়েছি। আমার মতো সবাই ওইরকম সবজি খাওয়া শুরু করে দেন। যাদের 40-45 বছর আপ হয়ে গেছে বা 40 বছর 45 বছর হয়ে গেছে, হবে, কাছাকাছি চলে এসছেন, আপনারা আর তেল মশলা জাতীয় কোনো সবজি, মাছ, চিকেন, কোনো রকমের কোনো এই তেল মশলা জাতীয় খাবার খেলে মুখের রুচি নাই। রুচির জন্য একেবারে তেল মশলা দিয়ে ভর্তা করা, তেল মশলা দিয়ে মাংস রান্না করা, মাছ, সবজি, এগুলো আসলে অ্যাভয়েড করে চলা উচিত। কারণ একদম শরীরে এগুলো সয় না, শরীরে এগুলো নিতে পারে না এখন। কারণ আমরা আমাদের মুখের রুচির জন্য আমরা যা ইচ্ছে তাই খাই। আমরা আমাদের বয়সটা ভুলে যাই। আমরা আমাদের বয়স যে হয়ে গেছে, আমাদের যে মেনটেন করতে হবে। আসলে খেয়েছি তো আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত তো আমরা অনেক খেয়েছি। আল্লাহর নিয়ামত আমাদের শরীরে সয়ে যায় মতো করে অনেক খেয়েছি, যেটা আল্লাহ নির্ধারিত একটা সময় আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এই বয়সে এটা খাবেন, ওই বয়সে এটা খাবা, এই বয়সে এটা খাবা, আল্লাহ তো নিজেই নির্ধারিত করে দিয়েছেন। তখন শরীরও আপনাকে জানাই দেয়। আপনাকে কাউকে ডাক্তার বা অন্য কারো হেল্প লাগবে না, আপনার শরীরই আপনাকে জানাই দেবে যে আসলে এই জিনিসটা আপনার খাওয়া এখন উচিত না, আবার এই জিনিসটা আপনার খাওয়া উচিত। আপনার শরীরই আপনাকে জানাই দেয়। যখন আপনি হজম করতে পেরেছেন তখন আপনার শরীরটা নিতে পেরেছে। এখন তো আপনি হজম করতে পারবেন না। আপনার একটার থেকে আরেকটা রোগ হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, গ্যাস হচ্ছে, কিডনির সমস্যা হয়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত লেবু পানি খাওয়ার পর আমরা বুঝি না যে আমরা অতিরিক্ত লেবু পানি কেন খাচ্ছি। অতিরিক্ত লেবু পানি কিন্তু অ্যাসিড, ওইটাতে কিডনিতে পাথর হয়। আমরা আসলে এই টক পাতা দিয়ে এই যে টক পাতা দিয়ে তো আমরা খেতে পারি। টক পাতা দিয়ে আমরা একটু রান্না করে স্যুপটা খেতে পারি সবজির, ভালোই লাগে, অনেক অনেক টেস্ট হয়। আমি মনে করি রান্না করা যে তেল মশলা কষাই যে রান্না করা, ওইটার চেয়ে তো আমি তো মনে করি এটা অনেক বেটার, খাবারের উপযোগী। আমি মনে করি খাবারের উপযোগী। শুধু স্কিন গ্লো বা বয়সের চাপ, বয়সের বলিরেখা দূর হবে এমন না। আমার বয়সের বলিরেখা দূর করতে হবে কেন, স্কিন গ্লো করতে হবে কেন? আমার তো বয়স হয়ে গেছে, আমার তো দরকার আমি একটু ফ্রেশ থাকি ভিতর থেকে, এই তো এনাফ, এটাই যথেষ্ট। আমার যে বয়সটা আমি ওটা উপভোগ করি। আমি যখন বাচ্চা ছিলাম তখন বাচ্চা বয়স উপভোগ করেছি, আমি যখন কিশোরী ছিলাম তখন কিশোরী বয়স উপভোগ করেছি, আমি যখন তরুণী ছিলাম তখন তরুণী বয়স উপভোগ করেছি, আমি এখন যখন যুবতী ছিলাম তখন যুবতী বয়স উপভোগ করেছি, আমি এখন বৃদ্ধ, যে আমি এখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি। আমাকে এটা উপভোগ করতে সমস্যা কোথায়?
আমি তো কোথাও সমস্যা দেখছি না। আলহামদুলিল্লাহ প্রতিটা বছর, প্রতিটা বছরে বছরে, প্রতিটা মাসে মাসে আমরা প্রতিটা দিনে দিনে আমরা যে আল্লাহ নিয়ামতগুলো খেয়েছি তার শুকরিয়া অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ফ্রেশ থাকি ভিতর থেকে। আমরা খাবার দাবার নিয়মিত খাবার দাবার, আমরা প্রোটিন খাই, প্রয়োজনে 2টা ডিম খাই, একটু হালকা টচ করে মাছটা খাই, আমরা একটু সামুদ্রিক মাছগুলো খাই, তেল মশলা কম রান্না করে খাই, চিকেনটা একটু জাস্ট এইভাবে যে আমি গ্রেভিটা করেছি কাঁচামরিচ ধনিয়া পাতা ওইটার মধ্যে সিদ্ধ করে ওই 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 চিকেনটা খাই, শরীরে অনেক ভালো লাগে। আমি আসলে এটা 2 মাস যাবৎ খাচ্ছি, আমার অনেক ভালো লাগে। আমি নিজের থেকে খাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। অল্প করে ভাত খান, রাতে না খান, রাতে একটা শসার সাথে 2টা ডিম খান, কিন্তু তারপরও ব্যথা থাকে, শরীরে অনেক ব্যথা থাকে, হাড়ির মধ্যে ব্যথা থাকে, তবে ভালো লাগে। ব্যথা আপনি ওষুধ খেয়ে কমাতে পারবেন না, এই ধরনের সবজি মেনটেন করে বা খাদ্য মেনটেন করে কমাতে পারবেন না। ব্যথাটা হবে, কারণ ওই ব্যথাটা হচ্ছে আমাদের বয়সের ব্যথা। একটা নির্ধারিত বয়সে যখন যায় আমাদের ওই ব্যথাটা হবে, পায়ের ব্যথা, হাড়ির মধ্যে ব্যথা, আমাদের অনেক রকমের ব্যথা এগুলো হবে। এগুলো ডাক্তারে হয়তো সাময়িক ওষুধ দিয়ে কমাতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট ব্যথা, এটা থাকবে। কারণ ওই যে আমরা সারা জীবন হেঁটেছি, দৌড়াদৌড়ি করেছি, দৌড়ঝাঁপ করেছি, কাজ করেছি, আমরা অহেতুক চলাফেরা করেছি, ওই যে ওইগুলা ক্ষয় হয়েছে না আমাদের শরীরে, হাড্ডি প্রত্যেক কিছুর তো ক্ষয় হয়। আমি একটা যখন মাটির চুলা বানাই, ওই মাটির চুলা কত সুন্দর করে আমরা লেপে পুছে আমরা সুন্দর করে একটা মাটির চুলাটা আমরা রেডি করি না, তখন যখন রান্না করতে করতে শুধু ভেঙে যায় না, ওটা নিজের থেকে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, মাটিগুলো ঝরতে থাকে। ঠিক আমাদের হাড্ডির মধ্যে যে লোনা লবণ আমরা যে খেয়ে আসছি, লবণ খেতে হয় বলে আমরা খাই, আমরা অতিরিক্ত যারা লবণ খেয়ে নিচ্ছি, আমাদের ওই যে শরীরের মধ্যে যে লবণ জমে যায়, লবণ জমতে জমতে ওই হাড্ডির থেকে ওগুলো ঝরতে থাকে, হাড্ডি ক্ষয় হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ওখানে আমাদের রক্তের মধ্যে ঝরতে থাকে। তখন আমাদের রক্ত ব্লক হয়, মাংসপেশিতে ব্লক হয়ে যায়। হয়তো জানি না, আমি এরকমই মনে করছি, আমি তো ডক্টর না, আর আমি কোনো এই ধরনের এগুলো আমি মনে করি আমার এভাবে আমাদের ব্লক হচ্ছে। তো এগুলো সচল রাখার জন্য আমাদেরকে এভাবে খাদ্য অভ্যাসগুলো গড়ে তুলতে হবে, কারণ বাঁচতে চাই আমরা সবাই। আর একটু ইবাদত করি, একটু তওবা করার যদি একটু সুযোগ পাই, আর একটু ইবাদত করার যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়। মৃত্যু তো অবধারিত, অবশ্যই জন্ম যখন নিয়েছি প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ নিজেই বলেছে সূরা আল ফাজরের মধ্যে। তাহলে কেন আমাদের মেনটেন করে চলার আপত্তি? আমরা মেনটেন করি, খাদ্য অভ্যাস আমরা পরিবর্তন করি, নিজেরাই পরিবর্তন করি। আপনার খাদ্য অভ্যাস আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, কোনো কাজের মহিলা দিয়ে বা কোনো মেয়ে দিয়ে বা ছেলের বউ দিয়ে বা হাজব্যান্ডকে দিয়ে না। আপনারটা আপনি নিজে রান্না করে খান, আপনি সুস্থ থাকেন। আপনি রান্না করে খাওয়া মানে আপনি সুস্থ আছেন। আপনি হাত পা একদিকে না রেখে আপনি ওইগুলারে নিজের জন্য রান্না করে খান, দেখবেন আপনার ভালো লাগবে। আপনাকে একটু বয়স যখন হয়ে যাবে, আপনাকে কেউ রান্না করে দিবে না। আপনি আপনার ছেলের বউ বলেন, মেয়ে বলেন, সবাই সবার কাজে ব্যস্ত। ওদেরকে ওদের লাইফটা উপভোগ করার সুযোগ করে দিতে হবে, কারণ ওরা আমাদের মতো এক সময় বয়স হয়ে যাবে। ওরা আমাদের উপর ডিপেন্ড কেন হবে? ওরা আমাদের জন্য কেন ওদের সময়টা লস করবে? এটা আসলে চিন্তা করতে হবে আপনি যখন খাদ্য অভ্যাস নিজেকে মেনটেন করে চলবেন না, ডায়াবেটিস বাড়াই ফেলবেন। আপনার যখন গ্যাস হয়ে যাবে, আপনার যখন বাথরুম যেতে পারবেন না, আপনার যখন খাবারের পরে ঠিকমতো আপনার পটি হবে না, তখন আপনার শরীরে অশান্তি হবে, তখন আপনাকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করবে, ক্লিনিকে দৌড়াদৌড়ি করবে। আরও আপনার সাথে সাথে আরও যারা আছেন বাড়ির সদস্যরা হয়রানি হয়ে যাবে, হয়রানি হয়ে যায়। ওরা তখন বিরক্ত, 1বার 2বার 3বারের মধ্যে বিরক্ত হয়ে যায়, ওরা বিরক্ত হয়ে যাবে। ওদেরকে এইটা করতে দিয়েন না।
আল্লাহর কাছে হেফাজতের জন্য রহমত চান, আপনার শেফার জন্য রহমত চান, দয়া চান, নিজের খাদ্যাভ্যাস নিজে মেনটেন করেন, একটু ব্যায়াম করেন, নামাজ পড়েন, নিজের লাইফস্টাইলটা নিজেই পরিবর্তন করি আমরা। কারণ যখন আপনি বিছনায় পড়ে যাবেন তখন আপনি কি মনে করেছেন আপনার ছেলের বউ আপনাকে যত্ন করবে, আপনার মেয়ে আপনার ছেলে আপনাকে যত্ন করবে, বা একটা কেয়ারটেকার রেখেছেন বা একটা কাজের মহিলা রেখেছেন, করবে না। ওরা বরঞ্চ আপনার খাদ্য আরও কমাই দিবে যাতে আপনি পটি না করেন, প্রস্রাব পায়খানা না করেন। কারণ ওই প্রস্রাব পায়খানা কেউ পরিষ্কার করতে চায় না। সামনে তো আরও কঠিন সময়। আল্লাহকে বলবেন যাতে হেফাজতে নিরাপদে সুন্দরভাবে মৃত্যুটা যেন দান করেন। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনারা, আমি আমার বয়সে এসে এটাই বুঝতে পেরেছি, আমার আপুদেরকে বলছি যারা আমার বয়সে আছেন, এটাই আপনাদের জন্য আমার মেসেজ। আপনারা আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, কমেন্টে বলবেন আমাকে। আর ভালো লাগলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, এতটুকুই পর্যন্ত আমি আমার লং ভিডিওটা করলাম। তো দেখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।